ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत द्वितीय स्कंध द्वितीय अध्याय हृदयाभ्यन्तरस्थ भगवान। এই শ্লোকে 4 নম্বর শ্লোক অবধি আমরা পাঠ করেছিলাম এই অধ্যায়ে, যেখানে বলা হয়েছিল যে ভূমিরূপ শয্যা থাকতে শয়নের জন্য খাট এবং পালঙ্কের কি প্রয়োজন, বাহু থাকতে উপাধানের কি প্রয়োজন, আর যখন অঞ্জলি বর্তমান তখন বহুমূল্য পাত্রেরই বা কি প্রয়োজন, দিক ও বৃক্ষ বলকলা আদি থাকতে বস্ত্রের কি প্রয়োজন। এটা আমরা আগের দিন পাঠ করেছিলাম। তো আজ আমরা পাঠ করব 5 নম্বর শ্লোক। চিরানি কিং পথিনা সন্তি দিশন্তি ভিক্ষাং নৈবাংঘ্রি পরাভৃতঃ সরিতোপশুষান রুদ্ধ্যা গুহা কিম জিতো বা অতি নোপশ্যন্নান কস্মাৎ ভজন্তি কবয়ো ধনদুর্মদান্ধান। অনুবাদ: পথে কি কোনো জীর্ণ বস্ত্র পড়ে নেই? আমাদের পালন করার জন্য যাদের অস্তিত্ব, সেই বৃক্ষরা কি আর ভিক্ষাদান করছে না? নদীগুলি কি শুকিয়ে গেছে, যার ফলে তারা আর তৃষ্ণার্তকে জলদান করছে না? পর্বতের গুহাগুলি কি রুদ্ধ হয়ে গেছে? এবং সর্বোপরি সর্বশক্তিমান ভগবান কি শরণাগতকে আর রক্ষা করছেন না? তাহলে জ্ঞানবান মুনি ঋষিরা কেন ঐশ্বর্যের গর্বে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিদের তোষামোদ করতে যায়? এখানে সুখদেব গোস্বামী খুব কঠোর ভাষা প্রয়োগ করেছেন যে সাধারণত ঐশ্বর্যের গর্বে অন্ধ এবং মতপ্রমত্ত ব্যক্তিরা, তাদের কাছে মুনি ঋষিরা গিয়ে অনেক সময় তাদের তোষামোদ করে কিছু পাওয়ার জন্য। তো এখানে বলছেন যে এরকম করার কি দরকার আছে? জীর্ণ বস্ত্র কি নেই যে কাপড় চাইতে তাদের কাছে যেতে হবে? জলের জন্য তো নদী আছে, গৃহের জন্য গুহা আছে, আর সব থেকে বড় কথা, ভগবান কি শরণাগতকে রক্ষা করেন না? তাৎপর্য: সন্ন্যাস আশ্রম ভিক্ষা করার জন্য বা পরজীবীর মতো অন্যের আশ্রয়ে জীবন ধারণ করার জন্য নয়। সন্ন্যাস আশ্রম ভিক্ষা করার জন্য নয়, বা পরজীবীর মতো অন্যের আশ্রয়ে জীবন ধারণ করার জন্য নয়। অভিধানের সংজ্ঞা অনুসারে পরজীবী হচ্ছে একজন মোসাহেব, যে সমাজের জন্য কিছুই না করে কেবল সমাজকে শোষণ করার মাধ্যমে নিজের জীবন যাপন করে। সন্ন্যাস আশ্রমের উদ্দেশ্য সমাজের উন্নতিকল্পে সমাজকে কিছু দেওয়া। সন্ন্যাসীর কাজ হচ্ছে সমাজকে কিছু দেওয়া, শুধু নেওয়া নয়। গৃহস্থদের রোজগারের ওপর নির্ভর করা নয়। প্রকৃতপক্ষে গৃহস্থদের কাছ থেকে প্রকৃত সন্ন্যাসীদের দান গ্রহণ করার যে ব্যবস্থা, সেটি দাতার প্রকৃত লাভের জন্য মহাজনেরা করে গেছেন। এটা খুব খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, যে প্রকৃতপক্ষে গৃহস্থের কাছ থেকে প্রকৃত সন্ন্যাসীদের দান গ্রহণ করার যে ব্যবস্থা, সেটি দাতার প্রকৃত লাভের জন্য মহাজনেরা করে গেছেন। প্রকৃতপক্ষে যে সন্ন্যাসী, তার দানের প্রয়োজন নেই, তার কোনো কিছুরই প্রয়োজন নেই, কিন্তু তিনি যখন গৃহস্থদের কাছে যান, গৃহস্থরা তাকে দান করে। সাধারণত গৃহস্থরা মনে করে কি, আমরা এই সন্ন্যাসীকে দান করলাম, একে কৃপা করলাম, আমি না দিলে ইনি খেতে পেতেন না, তাই আমি ওনাকে খাওয়ালাম। কিন্তু তা নয়। কথাটা হচ্ছে দাতার প্রকৃত লাভের জন্য। যে দান করছে তাকে দান করার একটা সুযোগ করে দেওয়া হলো, যে ভগবত ভক্তকে দান করার সুযোগ সে পেল। এইভাবে মহাজনের সেবা করার ফলে তার স্বীকৃতি অর্জনের একটা রাস্তা এটা।
সনাতন ধর্ম ব্যবস্থায় সন্ন্যাসীদের ভিক্ষাদান করা গৃহস্থদের একটি কর্তব্য এবং শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে গৃহস্থরা যেন সন্ন্যাসীদের তাদের পরিবারের শিশুদের মতো মনে করেন এবং তারা না চাইতেই যেন তাদের অন্ন বস্ত্র ইত্যাদির সংস্থান করেন। তাই শ্রদ্ধালু গৃহস্থদের দান করার যে প্রবণতা রয়েছে তার সুযোগ নেওয়া ভণ্ড সন্ন্যাসীদের উচিত নয়। শ্রদ্ধালু গৃহস্থরা তারা সন্ন্যাসীদেরকে দান করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটার সুযোগ নিয়ে ভণ্ড সন্ন্যাসীরা কী করে, তাদেরকে তাদের লুটে নেয় তাদের সমস্ত সম্পদ। সন্ন্যাস আশ্রমে স্থিত ব্যক্তিদের প্রথম কর্তব্য হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান লাভের পথে মানুষকে পরিচালিত করার জন্য তত্ত্বজ্ঞান সমন্বিত রচনাবলী দান করা। এর বিনিময়ে সন্ন্যাস আশ্রমে স্থিত সন্ন্যাসী তিনি কী করেন, তত্ত্বজ্ঞান সমন্বিত রচনাবলী দান করেন। অর্থাৎ যেমন শ্রীল প্রভুপাদ, তিনি আমাদের এই সমস্ত বৈদিক গ্রন্থের ভাণ্ডার দিয়ে গেছেন, যেটা থেকে আমরা কোটি কোটি মানুষ, কোটি কোটি বদ্ধ জীব, তারা উদ্ধারের পথ খুঁজে পাচ্ছে। প্রভুপাদের আগে এত সরলভাবে সর্বসাধারণের জন্য কেউ বৈদিক জ্ঞান বিতরণ করেননি। বৈদিক জ্ঞান ছিল পণ্ডিতদের জন্য। আপনারা যদি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লেখা পড়েন, তাতে দেখবেন যে সেখানের ভাষা এত কঠিন যে ভাষা জ্ঞান যার খুব তীক্ষ্ণ নয়, যে ভাষা জ্ঞানে দুর্বল, এমনকি বাংলা ভাষায় লেখা, কিন্তু সেই বাংলা পড়ে বোঝা একজন বাংলায় স্নাতকের পক্ষেও সম্ভব নয়, এমন কঠিন ভাষা তার। তাহলে সাধারণ মানুষ যারা অল্প শিক্ষিত তারা কি করে উদ্ধার হবে? সেই জন্য প্রভুপাদ সকলের জন্য এই বৈদিক ভাণ্ডার দিয়ে গেছেন। এটা হচ্ছে সন্ন্যাস আশ্রম স্থিত ব্যক্তিদের প্রথম কর্তব্য, যে তত্ত্বজ্ঞান সমন্বিত রচনাবলী দান করা। শ্রী সনাতন গোস্বামী, শ্রী রূপ গোস্বামী প্রমুখ বৃন্দাবনের গোস্বামীদের বৈরাগ্যময় জীবনের সমস্ত কর্তব্যের মধ্যে সর্বপ্রধান কর্তব্য ছিল বৃন্দাবনের সেবাকুঞ্জে, যেখানে ছিল জীব গোস্বামী শ্রী রাধা দামোদরের মন্দির প্রতিষ্ঠা করেছেন, এবং যেখানে ছিল রূপ গোস্বামী এবং ছিল জীব গোস্বামীর সমাধি মন্দির রয়েছে, সেখানে সকলে মিলিত হয়ে পরমার্থ সম্বন্ধে ইষ্টগোষ্ঠী করা। সমস্ত ভক্তরা সেখানে একত্রিত হতো এবং সেখানে ইষ্টগোষ্ঠী হতো। ইষ্টগোষ্ঠী মানে ভগবৎ সম্বন্ধীয় আলোচনা। সমগ্র মানব সমাজের মঙ্গল সাধনের জন্য তারা পারমার্থিক তত্ত্বজ্ঞান সমন্বিত সাহিত্যের এক বিশাল ভাণ্ডার রেখে গেছেন। তেমনি সমস্ত আচার্যগণ যারা স্বেচ্ছায় ত্যাগের আশ্রম গ্রহণ করেছিলেন, তাদের একমাত্র লক্ষ্য ছিল মানব সমাজের যথার্থ মঙ্গল সাধন করা। পরমুখাপেক্ষী হয়ে দায়িত্ব জ্ঞানহীন আরামের জীবন যাপন করা নয়। আর যারা সমাজের মঙ্গল সাধনের জন্য কিছু দান করতে পারে না, তাদের কেবল অন্ন বস্ত্রের সংস্থানের জন্য গৃহস্থদের কাছে গিয়ে তারা যদি অন্ন ভিক্ষা করে, তাহলে সমাজের এই সর্বোচ্চ আশ্রমের অপমান করা হয়। যারা সমাজের মঙ্গল সাধনের জন্য কিছু দিতে পারে না, তারা যদি শুধু অন্ন বস্ত্র এগুলো যদি ভিক্ষা করে গৃহস্থদের কাছে, তাহলে কি হয়? সেটাই সন্ন্যাস আশ্রমের অপমাননা। সন্ন্যাসী গৃহস্থের গৃহে যায় তাকে কৃপা করার জন্য, তার কাছ থেকে দান গ্রহণ করার জন্য নয়। এই দান গ্রহণ করাটাও তার একটা কৃপা, যে ভগবত ভক্তকে দান করার সুযোগ সেই গৃহস্থ লাভ করল। শ্রীল সুখদেব গোস্বামী এই সাবধান বাণী বিশেষ করে সেই সমস্ত ভিক্ষুকদের জন্য দিয়েছেন যারা তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করার জন্য এই বৃত্তি অবলম্বন করে। অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সাধু হয়ে গেল, মানে তথাকথিত সাধুর বেশ ধারণ করে তাহলে ভিক্ষা করবে, আর শিষ্যরা তাকে ভিক্ষা দিয়ে
তারা কোনো কিছু করতে হবে না, সে বসে খাবে। কলিযুগে এই প্রকার ভিক্ষুকদের সংখ্যা অগণিত। স্বেচ্ছায় অথবা পরিস্থিতির বশে যেভাবেই সন্ন্যাস আশ্রম গ্রহণ করা হোক না কেন, পরমেশ্বর ভগবান যে সমগ্র ব্রহ্মাণ্ডের সর্বত্র সমস্ত জীবের পালনকর্তা, সে সম্বন্ধে দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয় হৃদয়ে পোষণ করা একান্ত কর্তব্য। ভগবান যদি সকলেরই পালনকর্তা হন, তাহলে যে শরণাগত ব্যক্তি সম্পূর্ণরূপে তার সেবায় নিয়োজিত হয়েছেন, তাঁর পালনে কেন তিনি অবহেলা করবেন? ভগবান সকলকে পালন করছেন, যে তার শরণাগত নয় তাকেও পালন করছেন। বনে জঙ্গলে পশু পক্ষী সকলকে তিনি পালন করছেন, তাহলে যে তার শরণাগত, তার সেবায় নিয়োজিত, তাকে তিনি কেন পালন করবেন না? এটা খুব ইম্পর্টেন্ট। ভগবান যদি সকলেরই পালনকর্তা হন, তাহলে যে শরণাগত ব্যক্তি সম্পূর্ণরূপে তার সেবায় নিয়োজিত হয়েছে, তার পালনে তিনি কেন অবহেলা করবেন? এই প্রসঙ্গে শ্রীবাস ঠাকুরের কাহিনী খুবই গুরুত্বপূর্ণ। একবার শ্রীবাস ঠাকুর, মহাপ্রভু তো শ্রীবাস ঠাকুরের গৃহে অঙ্গনে তার কীর্তন লীলা শুরু করেছিলেন। তো একবার মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, শ্রীবাস, আমি দেখি তুমি তো কোনো কাজ করতে যাও না, সবসময় থাকো আর আমার সঙ্গে কীর্তন করো, তাহলে তোমার এত বড় সংসার চলে কি করে? আসলে শ্রীবাস ঠাকুরকে মহাপ্রভু এই প্রশ্নটা করে আমাদেরকে শ্রীবাস ঠাকুরের মুখ দিয়ে তার উত্তরটা দেওয়াচ্ছেন। তখন শ্রীবাস ঠাকুর কি করলেন? হাতে 3 বার তালি দিলেন, আর কিছু বললেন না। তখন মহাপ্রভু বললেন, এর অর্থ কি 3 বার তালি দিলে? তখন শ্রীবাস ঠাকুর বললেন যে 1 দিন, 2 দিন, 3 দিন, আমি 3 দিন দেখব। যদি 3 দিন উপোস করে থাকতে হয়, তাহলে আমি তারপরে গঙ্গায় ডুবে আত্মহত্যা করব। আর এইটা জানবো যে ভগবান তার শরণাগত ভক্তকে পালন করেন না। হ্যাঁ, ভগবান তার শরণাগত ভক্তকে পালন করেন না, তার পালয়িতা নেই, আমার কোনো পালয়িতা নেই। এইটা জেনে আমি 3য় দিনের 3 দিন হয়ে গেলে 3 দিন অভুক্ত থাকবো, তারপরে গিয়ে গঙ্গায় ডুবে আত্মহত্যা করব। তখন মহাপ্রভু শ্রীবাসের এইরকম বিশ্বাস দেখে অভিভূত হলেন এবং সঙ্গে সঙ্গে তাকে আশীর্বাদ করলেন যে, শ্রীবাস, স্বয়ং লক্ষ্মী দেবীকেও যদি কখনো ভিক্ষা করতে যেতে হয় সেটা হতে পারে, কিন্তু তোমার গৃহে কখনো অন্নের অভাব হবে না। যে এই যে বিশ্বাস, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, যে ভগবান, আমি ভগবানের শরণাগত হয়েছি, আর ভগবান তিনি প্রতিজ্ঞা করেছেন যে যে আমার শরণাগত, তাকে আমি তার সমস্ত ভার আমি গ্রহণ করি। যোগক্ষেমং বহাম্যহম অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। ভগবান যদি তার সমস্ত দায়িত্ব নেন, তো তাকে দুমুঠো খাওয়ার সংস্থান তিনি করে দিতে পারবেন না? হ্যাঁ, সেটাই এখানে বলা হচ্ছে যে আমাদের পালয়িতা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কেন আমাদের পালনে অবহেলা করবেন আমরা যদি তার শরণাগত হই? একজন সাধারণ মানুষ তার ভৃত্যের সমস্ত প্রয়োজন যোগান দিয়ে থাকেন, তাহলে সর্বশক্তিমান ও সমগ্র ঐশ্বর্য সমন্বিত পরমেশ্বর ভগবান যে তার পূর্ণ শরণাগত ভক্তির অভাব কিভাবে মোচন করবেন, তা তো সহজেই অনুমান করা যায়। একজন মানুষ যখন একজন চাকরকে বাড়িতে রাখে, তখন তাকে খেতে দেয়, তার জামা কাপড় কিনে দেয়, তার যা যা দরকার সবই তো দেয়। কিছু কি অবহেলা করে? কেন? কারণ সে তার সেবা করছে না। তো সেই রকম আমরা যদি ভগবানের সেবা করি, তাহলে ভগবান কি আমাদেরকে দেবেন না? আমাদের প্রয়োজনীয় যা যা জিনিস সেগুলো দেবেন না? নিশ্চয়ই দেবেন, কিন্তু আমাদের সেই বিশ্বাসের অভাব আছে। আমরা বিশ্বাস করতে পারি না বলে আমরা পাই না।
সাধারণ নিয়ম হচ্ছে যে ত্যাগী ভক্ত কারো কাছে না চেয়ে কেবলমাত্র কৌপিন ধারণ করবেন। তিনি পথে পরিত্যক্ত জীর্ণ বস্ত্র থেকে সেটি সংগ্রহ করেন। যখন তিনি ক্ষুধার্ত হন তখন তিনি ফল বর্ষণকারী কোনো উদারাশয় বৃক্ষের কাছে যেতে পারেন। গাছের তলায় গিয়ে দাঁড়াবে যাতে গাছ থেকে ফল পড়ে, সেই ফল সে গ্রহণ করবে। তৃষ্ণার্ত হলে তিনি কোনো স্রোতস্বিনীর জল পান করতে পারেন, নদীতে গিয়ে জল পান করবেন। আরামদায়ক গৃহে বাস করার কোনো প্রয়োজন তিনি অনুভব করেন না। পক্ষান্তরে তিনি সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রেখে কোনো হিংস্র জন্তুর ভয়ে ভীত না হয়ে পর্বতের গুহায় বাস করতে পারেন। ভগবান ইচ্ছা করলে তাঁর ভক্তকে বিরক্ত না করার জন্য ব্যাঘ্র আদি হিংস্র জন্তুদের নির্দেশ দিতে পারেন। ভগবান তো সকলের মালিক, তিনি তো সকলের প্রভু। তো তিনি যদি বাঘ সিংহ আদি হিংস্র জন্তুদের নির্দেশ দেন যে কে ডিস্টার্ব করো না, তাহলে কি তাকে কেউ ডিস্টার্ব করবে? কেউ তাকে ডিস্টার্ব করবে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত হরিদাস ঠাকুর এমনই একটি গুহাতে বাস করতেন এবং ঘটনাক্রমে একটি ভয়ঙ্কর বিষধর সর্পও সেই গুহায় বাস করত। হরিদাস ঠাকুরের গুণমুগ্ধ কয়েকজন ভক্ত যারা প্রতিদিন হরিদাস ঠাকুরের কাছে যেতেন, সেই সাপের ভয়ে ভীত হয়ে তারা হরিদাস ঠাকুরকে অনুরোধ করেন সেই গুহাটি ছেড়ে অন্য কোথাও থাকতে। যেহেতু তাঁর ভক্তরা সেই সাপের ভয়ে ভীত হয়েছিলেন, তাই শ্রী হরিদাস ঠাকুর তাঁদের সেই প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছিলেন। হরিদাস ঠাকুর তখন সাপকে নির্দেশ দিলেন যে দেখো এরা সবাই ভয় পাচ্ছে, তুমি এই স্থান ত্যাগ করে চলে যাও, নাহলে আমাকে আজ রাতের পরে আমি এই স্থান ত্যাগ করে চলে যাব। যখন তিনি এই কথা বললেন তখন সেই মহাকাল সর্প সেই স্থান ত্যাগ করে সকলের সামনে দিয়ে সে চলে গেল। কিন্তু যে মুহূর্তে হরিদাস ঠাকুর সেই গুহাটি ছেড়ে চলে যেতে মনস্থ করেছিলেন, তৎক্ষণাৎ সেই সাপটি সকলের সমক্ষে তার গর্ত থেকে বেরিয়ে এসে চিরকালের জন্য সেই গুহাটি ছেড়ে চলে যায়। ভগবানের নির্দেশে যিনি সেই সাপটির হৃদয়েও বিরাজমান, সেই সাপটি স্থির করেছিল যেন হরিদাস ঠাকুর সেই গুহাতে থাকেন এবং সেজন্য তাকে বিরক্ত না করে সে নিজেই সেই গুহাটি ছেড়ে চলে যেতে মনস্থ করেছিল। হরিদাস ঠাকুরের মতো আদর্শ ভক্তকে ভগবান যে কিভাবে রক্ষা করেন, এটি তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত। সনাতন ধর্মের বিধান অনুসারে মানুষ প্রথম থেকেই শিক্ষালাভ করে কিভাবে সর্ব অবস্থায় ভগবানের উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে হয়। বৈরাগ্যময় জীবন তাঁদেরই গ্রহণ করা উচিত যারা পূর্ণরূপে সিদ্ধ এবং পবিত্র। ভগবদ্গীতায় এই আশ্রমকে দৈবী সম্পদ বলে বর্ণনা করা হয়েছে। মানুষের দৈবী সম্পদ বা পারমার্থিক সম্পত্তি সংগ্রহ করার আবশ্যকতা রয়েছে। তা না হলে তার বিপরীত সম্পত্তি অর্থাৎ আসুরি সম্পদ তাকে পরাজিত করবে এবং তাকে তখন সংসারের বিভিন্ন দুঃখ কষ্টের বন্ধনে জড়িয়ে পড়তে বাধ্য হতে হবে। দৈবী সম্পদ আর আসুরি সম্পদ, এই দৈবী সম্পদ বা পারমার্থিক সম্পদ সংগ্রহ করার প্রয়োজনীয়তা রয়েছে। যদি না করা হয় তাহলে যে কোনো একটা সম্পদ আসবে, তাহলে এই আসুরি সম্পদ তার কাছে আসবে। সন্ন্যাসী সর্বদা নিঃসঙ্গ জীবনযাপন করা উচিত এবং নির্ভীক হওয়া উচিত। সন্ন্যাসী সবসময় নির্ভীক, সে কোনো অবস্থাতেই ভীত নয়। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায় যে যখন করোনা 2020-তে যখন করোনার প্রথম লকডাউন হলো, চারিদিকে তখন হাহাকার, সারা পৃথিবী জুড়ে কোনো ট্রিটমেন্ট নেই, ডাক্তারেরা জানে না কি ওষুধ দেবে, কি তার রোগ হবে সম্বন্ধে তার কারোর কোনো ধারণা নেই, এবং সারা বিশ্ব জুড়ে তখন করোনা দাবানলের মতন ছড়াচ্ছে। তো সেই সময় গুরু মহারাজ এখান থেকে শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি ভারতবর্ষ থেকে আমেরিকায় প্রচার করার জন্য যেতে মনস্থ করলেন। সকলে তাকে বারণ করলেন যে এখন যাবেন না, এখন এই সময় অনেক বিপদ,
অনেকে বলেছিল যে গুরু মহারাজ এখন যাবেন না, এই সময় যাওয়াটা খুব বিপদের। তো গুরু মহারাজ তার উত্তরে বলতেন, সকলকে বলেছিলেন যে বিপদ কখন নেই, এই জগতে প্রতি পদে পদে আমরা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো যেটা বিপদের ভয় করে ঘরে বসে থাকলে হবে না, আমাকে প্রচার করতে যেতেই হবে। নির্ভীক সন্ন্যাসী হচ্ছে সম্পূর্ণভাবে নির্ভীক, তার প্রাণের ভয়ও নেই। তার একলা থাকতে কখনো ভয় পাওয়া উচিত নয়, যদিও সে কখনোই একলা নয়। ভগবান সকলের হৃদয়েই বাস করেন এবং যতক্ষণ পর্যন্ত মানুষ বিধি নিয়মের নির্দিষ্ট পন্থা অনুশীলনের দ্বারা শুদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে একাকিত্ব অনুভব করতে হয়। প্রথমে এই বিধি নিষেধের মাধ্যমে আমাদেরকে পবিত্র করতে হবে, নির্দিষ্ট পন্থা অনুশীলনের দ্বারা শুদ্ধ হতে হয়, যেটা হচ্ছে সাধন ভক্তি। যখন সাধন ভক্তি করা হয়ে যায়, যখন সে সিদ্ধ হয়ে যায়, তখন সে আর একাকী থাকে না, সবসময় তিনি তার হৃদয়ে ভগবানকে উপলব্ধি করতে পারেন। কিন্তু মানুষ যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করে, তখন তাকে অবশ্যই পবিত্র হতে হয়। তার ফলে সে তখন সর্বত্রই পরমেশ্বর ভগবানের উপস্থিতি অনুভব করতে পারে এবং তখন আর তার কোনো ভয় থাকে না, যেমন একলা থাকার ভয়। প্রত্যেকেই নির্ভীক এবং সৎ হতে পারেন যদি জীবনের প্রতিটি আশ্রমের বিধিনিষেধগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে তার অস্তিত্ব পবিত্র হয়। বৈদিক নির্দেশ শ্রদ্ধাপূর্বক শ্রবণ করার মাধ্যমে এবং ভগবদ্ভক্তি অনুশীলনের মাধ্যমে বৈদিক জ্ঞানের সার হৃদয়ঙ্গম করার ফলে মানুষ তার নিত্য কর্তব্যে স্থির হতে পারে। মানুষের নিত্য কর্তব্য হচ্ছে কি? ভগবানের সেবায় যুক্ত হওয়া, এটি হচ্ছে তার নিত্য কর্তব্য। শ্রদ্ধাপূর্বক শ্রবণ করার মাধ্যমে বৈদিক নির্দেশ শ্রদ্ধাপূর্বক শ্রবণ করতে হয়। ভগবত ভক্তি অনুশীলনের ফলে কি হয়? বৈদিক জ্ঞানের সার হৃদয়ঙ্গম করার ফলে মানুষ তার নিত্য কর্তব্যে স্থির হতে পারে। শ্লোক সংখ্যা 6। এবং সচিত্তে শত এব সিদ্ধ আত্মা প্রিয়র্য ভগবান অনন্ত তং নিবৃতো নিয়তার্থ ভজেত সংসার হেতু পরমস্য যত্র। এইভাবে স্থির হয়ে তাঁর সর্বশক্তিমত্তার প্রভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মার সেবা করা কর্তব্য। পরমাত্মার সেবা করা কর্তব্য। যেহেতু তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, নিত্য এবং অন্তহীন, তিনি জীবনের পরম লক্ষ্য এবং তাঁর আরাধনার ফলে মানুষ সংসারের হেতুরূপা অবিদ্যাকে দূর করতে পারে। তাৎপর্য: ভগবান হচ্ছেন পরম লক্ষ্য, তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, নিত্য এবং অন্তহীন, তিনি জীবনের পরম লক্ষ্য এবং তাঁর আরাধনার ফলে মানুষ সংসারের হেতুরূপা অবিদ্যাকে দূর করতে পারে। হ্যাঁ, কৃষ্ণ সূর্যসম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণের ভজনা করলে, সূর্যের সান্নিধ্যে এলে সেখানে আর অন্ধকার থাকে না। সেইটা মায়া হচ্ছে অন্ধকার, এই হেতুরূপা অবিদ্যা, এটা হচ্ছে মায়া। শ্রীমদ্ ভগবদ্গীতায় প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা। তাই যিনি যোগী তিনি কেবল তাঁরই আরাধনা করতে পারেন, কেননা তিনি অলীক নন। পক্ষান্তরে তিনি হচ্ছেন বাস্তব বস্তু। প্রতিটি জীবই কারো না কারো সেবায় যুক্ত।
জীবের স্বরূপগত বৃত্তি হচ্ছে সেবা করা, কিন্তু সে যখন মায়ার দ্বারা প্রভাবিত থাকে অথবা বদ্ধ অবস্থায় থাকে তখন সে মায়ার সেবা করতে চায়। যখন বদ্ধ অবস্থায় থাকে তখন সে মায়ার সেবা করতে চায়। বদ্ধ জীব তার অনিত্য দেহের সেবায়, স্ত্রী পুত্র আদি দেহ সম্বন্ধীয় আত্মীয় স্বজনদের সেবায় এবং গৃহ, ভূমি, ধন, সম্পদ, সমাজ, দেশ ইত্যাদি দেহ এবং দেহ সম্বন্ধীয় বিষয়সমূহের রক্ষণাবেক্ষণের কাজে সর্বদা যুক্ত থাকে। সে সবসময় এইগুলোতেই যুক্ত থাকে। বদ্ধজীব তার অনিত্য দেহের সেবায়, স্ত্রী পুত্র আদি দেহ সম্বন্ধীয় আত্মীয় স্বজনদের সেবায় এবং গৃহ, ভূমি, ধন, সম্পদ, সমাজ, দেশ ইত্যাদি দেহ এবং দেহ সম্বন্ধীয় বিষয়সমূহের রক্ষণাবেক্ষণের কাজে সর্বদা যুক্ত থাকে। কিন্তু সে বুঝতে পারে না যে তার এই সমস্ত সেবার প্রচেষ্টা সম্পূর্ণরূপে মায়িক। এইগুলো যে সব মায়া সেটা সে বুঝতে পারে না, কারণ এগুলো সবই দেহের সম্পর্কে যুক্ত। পূর্বে আমরা বহুবার আলোচনা করেছি যে এই জড়জগৎ হচ্ছে মরুভূমির মরীচিকার মতো অলীক। মরুভূমিতে মরীচিকাকে জল বলে ভ্রম হয় এবং নির্বোধ পশু সেই ভ্রমের শিকার হয়ে তার পেছনে ধাবিত হয়, যদিও সেখানে কোনো জলই নেই। মরুভূমিতে জল নেই ঠিকই, কিন্তু তার অর্থ এই নয় যে জল নামক বস্তুটি কোথাও নেই। মরুভূমিতে জল নেই, কিন্তু তার মানে এই নয় যে জল কোথাও নেই, জল বস্তুটাই নেই। বুদ্ধিমান ব্যক্তি জানেন যে কোথাও না কোথাও জল অবশ্যই রয়েছে। সমুদ্রে এবং মহাসাগরে জল রয়েছে, কিন্তু সেই প্রকার বিশাল জলাশয় মরুভূমি থেকে অনেক দূরে। তাই সমুদ্র এবং মহাসাগরেই জলের অন্বেষণ করা উচিত, মরুভূমিতে নয়। আমরা সকলেই প্রকৃত সুখের অন্বেষণ করছি, যথা নিত্য জীবন, নিত্য ও অন্তহীন জ্ঞান এবং অন্তহীন আনন্দ। এগুলো আমরা চাই, কিন্তু যারা মূর্খ তারা মায়ার জগতে এই বাস্তব বস্তুর অন্বেষণ করে। তাহলে যারা মূর্খ তারা মায়ার জগতে এইসব বাস্তব বস্তুর অন্বেষণ করে। এই জড় দেহ নিত্য নয় এবং এই অনিত্য দেহের সম্পর্কে সম্পর্কিত যা কিছু, যেমন স্ত্রী, পুত্র, সমাজ, দেশ ইত্যাদি সব কিছুই অনিত্য। এই দেহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদেরও পরিবর্তন হবে। একে বলা হয় সংসার অথবা জন্ম মৃত্যু জরা ব্যাধির আবর্ত। এখানে যা কিছু রয়েছে এই দেহের সঙ্গে সম্পর্কিত, স্ত্রী, পুত্র, সমাজ, এই সমাজটা আমি যে সমাজে জন্মেছি আমি সেই সমাজটার সেবা করছি, অন্য সমাজের সেবা করছি না। আমি যে দেশে জন্মেছি আমি সেই দেশের মানুষের সেবা করার চেষ্টা করছি, কিন্তু অন্য দেশের মানুষের সঙ্গে যুদ্ধ করছি। কিন্তু এই সমস্ত জিনিসটাই হচ্ছে দেহের ভিত্তিতে, সেই জন্য এগুলো সবই মায়িক। আমরা জীবনে এই সমস্ত সমস্যার সমাধান করতে চাই, কিন্তু কিভাবে যে তা সম্ভব তা আমরা জানি না। এখানে বলা হয়েছে যে যদি কেউ জন্ম মৃত্যু জরাব্যাধি সমন্বিত জীবনের ক্লেশগুলি থেকে অব্যাহতি লাভ করতে চায়, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানকে আরাধনার পন্থা অবলম্বন করতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। এই সত্য শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও প্রতিপন্ন হয়েছে। আমরা যদি যথার্থই আমাদের বদ্ধ জীবনের সমাপ্তি সাধন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় যুক্ত হতে হবে। তিনি প্রতিটি জীবের প্রতি তার স্বাভাবিক স্নেহের বশে সকলের হৃদয়ে বিরাজমান। তিনি সকলকে ভালোবাসেন, আমরা যে তার সন্তান, সেটা আমাদেরকে তিনি ভালোবাসেন বলে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। কেননা প্রতিটি জীব হচ্ছে তার বিভিন্ন অংশ। মাতৃক্রোড়ে স্থিত শিশু স্বাভাবিকভাবেই মায়ের প্রতি আসক্ত, কিন্তু শিশু যখন বড় হয় এবং পারিপার্শ্বিক অবস্থার দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ে, তখন সে ধীরে ধীরে তার মায়ের থেকে দূরে সরে যায়। কিন্তু মা সর্বদাই প্রত্যাশা করেন যে তার উপযুক্ত সন্তান কোনো না কোনোভাবে তাঁর সেবা করবে, আর তাঁর সন্তান তাকে ভুলে গেলেও তিনি সর্বদাই তার প্রতি সমভাবে স্নেহশীল। ছোটবেলায় মায়ের প্রতি সে সবসময় মাকে ছেড়ে থাকতে পারে না, কিন্তু যখন সে বড় হয় পারিপার্শ্বিক অবস্থার দ্বারা বিভ্রান্ত হয়ে
সে দূরে চলে যায়। হ্যাঁ, তো উপযুক্ত সন্তান কোনো না কোনোভাবে তার সেবা করবে, মা এটা ভাবে। সন্তান ভুলে গেলেও মা কিন্তু তাকে ভুলে যায় না। তেমনি পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে ভগবান সর্বদাই আমাদের প্রতি স্নেহপরায়ণ এবং তিনি সর্বদাই আমাদের প্রকৃত আলয় ভগবত ধামেই তা আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চান। পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে ভগবান সর্বদাই আমাদের প্রতি স্নেহপরায়ণ এবং তিনি সর্বদাই আমাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে চান। কিন্তু আমরা বদ্ধজীবীরা তার কথা না ভেবে অনিত্য দেহের মায়িক সম্পর্কের পিছনে ধাবিত হই। তাই আমাদের কর্তব্য হচ্ছে জড়জগতের সমস্ত মায়িক সম্পর্ক থেকে নিজেদের মুক্ত করে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করা এবং এইভাবে তার সঙ্গে আমাদের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা। কেননা তিনি হচ্ছেন পরম সত্য। শিশু যেমন তার মায়ের জন্য আকুল হয়, আমরাও প্রকৃতপক্ষে তার জন্য আকুলতা বোধ করি। আর পরমেশ্বর ভগবানকে খুঁজতে হলে আমাদের অন্য কোথাও যেতে হবে না, কেননা তিনি আমাদের হৃদয়ের অভ্যন্তরে রয়েছেন। তার অর্থ অবশ্য এই নয় যে ভগবানের আরাধনা স্থল, মন্দির, মসজিদ বা গির্জায় যেতে আমাদের নিষেধ করা হচ্ছে। এটা মানে এরকম করা উচিত না যে ভগবান তো আমার হৃদয়ে রয়েছেন, তাহলে মন্দির মসজিদে যাওয়ার কী দরকার। এই সমস্ত পবিত্র স্থানে ভগবান অবশ্যই রয়েছেন, কেননা তিনি সর্বব্যাপ্ত। সাধারণ মানুষদের জন্য এই সমস্ত পবিত্র স্থানগুলি ভগবত তত্ত্ব বিজ্ঞান অধ্যয়নের কেন্দ্র। মন্দিরগুলি যখন পারমার্থিক কার্যকলাপ থেকে ভ্রষ্ট হয় তখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই সব স্থানের প্রতি বিমুখ হয়ে ওঠে এবং পরিণামে জনসাধারণ ধীরে ধীরে ভগবত বিমুখ হয়ে পড়ে এবং তার ফলে ভগবতবিহীন সভ্যতার প্রকাশ হতে দেখা দেয়। এই প্রকার নারকীয় সভ্যতা কৃত্রিমভাবে জীবনের বদ্ধ অবস্থা বর্ধিত করে এবং তখন সকলের পক্ষে বেঁচে থাকা দুর্বিষহ হয়ে ওঠে। ভগবতবিহীন সমাজের মূর্খ নেতারা জড়বাদের নামে ঈশ্বরবিহীন জগতে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করার নানা রকম পরিকল্পনা করে। তারা ঈশ্বরবিহীন জগতে শান্তি চায়, যেটা সম্ভব নয়। জ্ঞাত্বামাং শান্তি মৃচ্ছতি, ভগবানকে জানলে তবেই শান্তি আসবে। আর এরা ভগবানকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তাদের সেই ভ্রমাত্মক পরিকল্পনা কখনো সার্থক হয় না। জনসাধারণ ভোট দিয়ে একের পর এক অযোগ্য অন্ধ নেতা নির্বাচন করে, যারা তাদের সমস্যার সমাধানে সম্পূর্ণরূপে অক্ষম। আমরা যদি ভগবতবিহীন সভ্যতার এই অসঙ্গতি দূর করতে চাই, তাহলে আমাদের শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রের নির্দেশ পালন করতে হবে এবং জড় বিষয়ে সম্পূর্ণ অনাসক্ত শ্রীল সুখদেব গোস্বামীর মতো মহাত্মার উপদেশ পালন করতে হবে। তো আজকে আমরা 6 নম্বর শ্লোক অবধি পাঠ করলাম। পরের দিন আমরা 7 নম্বর শ্লোক থেকে আবার পাঠ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল।